সূরাতুল কাহফি। নবীর এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। হঠাৎ তাকায় দেখে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। আপনি কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফায়। তাকশাতু সাহাবা, উপরের দিকে তাকায় দেখে আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপর ছায়া দিতেছে। মেঘখণ্ড, পুরো এলাকা না কিন্তু, শুধু মেঘখণ্ড তার বাড়ির উপর। তো তাকায় রয়েছে, ঘটনা কি? তিনি যত পরে ঘোড়া তত লাফায়, মেঘখণ্ড তত নিচের দিকে আসতেছে। তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফানি বন্ধ, মেঘখণ্ড উপরে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি দেখলাম মেঘখণ্ড আসছে, আমার ঘোড়াটা লাফায়, কিছুই বুঝতে পারিনি। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসে। মানুষ এটা দেখতে পায় না, গত রাত আল্লাহ তাআলা তোমাকে সাকিনা স্বচক্ষে দেখায় দিছে। এই যে মেঘখণ্ড, এটা সাকিনা। সহিহ মুসলিমের বর্ণনা, একজন সাহাবীর নাম যদি পারেন স্মরণে রাখেন, বলেন উসাইদ ইবনে হুজাইর। এই সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, তার সন্তান ইয়াহিয়া তার পাশে আছে, ঘোড়ার আস্তাবলের মধ্যে তিনি তেলাওয়াত করতেছে। আমাদের যুগে গরুর ঘর, ওই যুগে ঘোড়ার ঘর। তো সাহাবী তেলাওয়াত করে, তিনি বলেন, তিনি দেখতেছে আকাশ থেকে একখণ্ড মেঘ আসছে, তবে ওই মেঘের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, মেঘের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি, এরকম আপনার বাতি, বাতি লম্বা না, এরকম একটা, এটা আমি হারিকেন চিনেন, হারিকেন, এই টাইপের বাতি, এক একটা এরকম বাতি, ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো অনেকগুলা বাতি দেখা যাইতেছে মেঘের ভিতরে। তো উনি যত পরে ঘোড়া তত লাফায়, ওইটা নিচের দিকে আসতেছে। তিনি পড়া থামায় দিছে। ঘটনাটি মন দিয়ে শুনেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, হুজুর রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশ থেকে একখণ্ড মেঘ আসলো, এটার মধ্যে বাতির মতো মেঘখণ্ড, আমি যত বলি তত নিচে আসে, আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আমি তো আরো পড়ছি। তারপর হুজুর এটা আরো নিচে আসে, আমার ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, আহা ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করছি। তারপর কি হলো? হুজুর ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো করছি। তারপর আরো করার পর দেখলাম ঘোড়া এত বেশি লাফায়। নবীজি বললেন, তারপর কি করছো? হুজুর তেলাওয়াত বন্ধ করছি। নবীজি বললেন, আহা তুমি যদি আরো পড়তা। হুজুর আমি কেন বন্ধ করছি জানেন? খাশিতু আন তাতআ ইয়াহইয়া, আমার ওই ঘোড়া এত পরিমাণ লাফাইতে ছিল, আমার সন্তান ইয়াহিয়া পাশে শোয়া, না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় কিনা, এই টেনশনে আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিছি। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। সাহাবী কিছুই বুঝতেছে না, আপনারাও কিছু বুঝতেছেন না, আমিও কিছু বুঝতেছি না। ঘটনা কি? এত পড়তে কয় কেন? না আমি বুঝতেছি না, মানে আমি তো বিষয়টা জানি আর কি, অনেকে জানেন না। জানি বলতে ওলামা হযরত জানে, আপনাদের সাহস সাধারণ মানুষও ভিতরে আনতেছেন যে ঘটনা কি, এত পড়তে কয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইদ রাতে তুমি যা দেখছো, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, এই যে মেঘখণ্ডের মধ্যে তুমি বাতিগুলা দেখলা, এটা বাতি না, এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। হুজুর সব বুঝছি, কিন্তু আপনি আমারে আরো পড়তে বললেন কেন? নবীজি বললেন, উসাইদ তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, ফজরের আজান হওয়ার পর তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা মসজিদে ফজর নামাজ পড়তে যাইতো, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, আমার সাহাবীরা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তো এই জন্য আপনারা এই রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে চিন্তা করেন তো, রাত 3টা 4টায় হেফজখানার ছাত্রগুলা যখন কোরআন তেলাওয়াত করে, এলাকার উপরে কি পরিমাণ সাকিনা আর প্রশান্তি নাজিল হয়। এই জন্য তো আপনার এত মাদক দ্রব্যের জয় জয়কর অবস্থার হওয়ার পরেও এখনো যে ধ্বংস হয় না, কেন হয় না? ওই যে রাতের বেলা 3টা 4টায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই কারণে আমাদের দেশটা এখনো নিরাপদ রাখছে।
তাহলে আমাদের অধপতনের 2 নাম্বার কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। আজকে থেকে বলেন সবাই কোরআন পড়বেন নিয়মিত ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের অধপতনের 3 নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বলেন, বলেন জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের কারণ। তাহলে আমি আবার বলছি, আপনারা মন দিয়ে শোনেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি বিষয়কে অবমূল্যায়ন করছি আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ নবী বলেন 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তুমি যৌবনকালটাকে মূল্যায়ন করবা। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটাকে মূল্যায়ন করবা। যৌবন বয়সে আপনাকে বলবে নামাজ পড়ার জন্য, তখন আপনার বাবাও বলে থাক ছোট মানুষ, পরে পড়বে, মাত্র 22 বছর বয়স। কি মানুষ? বাচ্চা মানুষ, আরো পরে পড়বে নামাজ। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল প্রাধান্য দাও তোমার জীবনে বার্ধক্য আসার আগে। যৌবন বয়সে আপনি যেই পরিমাণ নামাজে দাঁড়ায় থাকতে পারবেন, বুড়া হওয়ার পর চাইলেও ওই পরিমাণ আপনি নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই যে শীতের রাত, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন রজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি, এক ব্যক্তি প্রচণ্ড শীতের রাত ল্যাব কম্বল বিছানা ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওযু করে করার পর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন। এই আজকে শীতের রাত মনে করেন ল্যাব গাও দিয়ে শুয়ে আছেন, ল্যাপের মনে হয় এখনো সুযোগ আসেনি না, আরও কিছুদিন পরে আসবে নাকি ল্যাব গায়ে দেন? কি না আমার দি গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ল্যাব গায়ে দিলে তা আপনি ল্যাব কম্বল ছাড়লেন, ছাড়ার পর রাতের বেলা উঠলেন, ওঠার পর উজু করলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি হাদা আলা মা সনা, আচ্ছা আমার বান্দা তাহাজ্জুদে কেন দাঁড়াইছে? আল্লাহ তো জানে, সাক্ষী রাখ। ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকো, দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে ফেরেশতারা সাক্ষী থাকো, এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তাহলে শীতকালে একটু তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। তো যৌবন কালে যদি না পড়েন, আর যদি নিয়ত করেন বৃদ্ধ হওয়ার পর, বৃদ্ধ হওয়ার পর কি হবে? 3টা 4টা আপনার মন চাইবে উঠতে, কিন্তু শরীর আপনাকে দিবে না উঠতে। এই জন্য যৌবন কালটা মূল্যায়ন করা। 2 নাম্বার ওয়াসিহ্হাতাকা ক্বাবলা শুগুল ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা তুমি মূল্যায়ন করবা। সুস্থ অবস্থায় আপনি বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পড়তে পারবেন। অসুস্থ হওয়ার পর কি হবে দেখেন, আল্লাহ হাইসেন নাকি দেখবেন এরকম করে আল্লাহ, তো আবার আল্লাহরে ডাকতে চায়, তখন এরকম করে আল্লাহ, আসে না, আসতে চায় না। সুস্থ অবস্থায় আপনি আল্লাহরে খুব সুন্দরভাবে ডাকতে পারতেন, অসুস্থ হওয়ার পর দেখবেন এই যে আল্লাহ মাফ করো, এটা করার পর উনি আবার বলতে চায়, বেচারা বলতে পারতেছে না, কষ্ট হইতেছে। ওই যে অসুস্থ হওয়ার পর আপনি চাইলেও সুন্দরভাবে ডাকতে পারতেছেন না রবকে, তাই নবী বলেন সুস্থ অবস্থায় যত পারো রবকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহর কাজগুলা করার চেষ্টা করো। 3 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। আসর থেকে মাগরিব পর্যন্ত অবসর সময় আপনি পাইলেন, এই অবসর সময়টা আপনি একটু তাসবিহ বললেন, জিকির করলেন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি কাজ করলেন, শুক্রবার ছুটি, ফজরের নামাজ পড়ার পর মোবাইলটা নিয়ে বসবেন, টানা জুমা পর্যন্ত চালাবেন। কি বলেন? ছুটির দিন
ফজরের পরে বসবেন এটা নিয়ে জুমা পর্যন্ত। আর দেশের খোঁজখবর যদি আপনি না রাখেন, যে কোনো সময় এই দেশ অচল হয়ে যেতে পারে। তো স্ত্রী আর পরে শোনায় দেয়, এই জুমার নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে যান। তখন উনি জায়নামাজটা নিয়ে কোনো মতে অপেক্ষা থাকে, হুজুর কখন বলবে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কারণ এটা বলা মানেই মনে করে খুতবা শেষ। এই জন্য আমি জুমার দ্বিতীয় খুতবা কখনো ফাজকুরুনি দিয়ে শেষ করি। আপনি আইসা পাগলা পানি খাইবেন আর অপেক্ষা থাকবেন ফাজকুরুনি বলার? না, এই অপেক্ষা হবেন। হ্যাঁ, আমি যে জুমা পরে আপনার জুমার নামাজের দ্বিতীয় খুতবা আমি খালি তাকাই, খুতবা পরে আর দেখি কে কে এরকম দৌড় দেওয়ার সম্ভাবনা। আমি কই ফাজকুরুনি বলবো না চান্দু, তুমি দেখি কতক্ষণ দাঁড়ায় থাকো। ইচ্ছা মতো জিকির সংক্রান্ত আয়াত আর হাদিস বলতেই থাকি, বলতে আমি না আজকে শেষ করবো না, ফাজকুরুনির অপেক্ষা সেটা হবে না। মানে ওই পাশে দাঁড়ায় মসজিদের ঘাট আছে, এনে গল্প করে, 3-4 বন্ধু গল্প করে, এই চল 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 তাড়াতাড়ি দৌড়ে কোনো মতে আল্লাহ আকবার না, গল্প চলবে না, খুতবা শুনতে হবে। এই জন্য এই এলাকার ওলামা হজরত ইমাম সাহেবরা আছেন, আপনাদের একটা বুদ্ধি দিই, ফাজকুরুনি এটার পরিবর্তে জিকির সংক্রান্ত আরো অন্যান্য আয়াত আছে, ওইগুলা দিয়ে খুতবা শেষ করবেন। চান্দুদেরকে ধরবেন যে খালি তুমি ফাজকুরুনি মনে করবা আর দৌড় দিবা না। তখন আপনি এই জুমায় পড়বেন একটা জিকির সংক্রান্ত আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, এইভাবে ঘুরায় ঘুরায় জিকির সংক্রান্ত আয়াতগুলা দিয়ে খুতবা শেষ করবেন। তখন এলাকাবাসীর কিছু যুবক ঠিক হয়ে যাবেন, ভাই ফাজকুরুনি দিয়ে হুজুরা শেষ করে না, এখন তাড়াতাড়ি চলো খুতবা শুনতে হবে। তো জুমা পর্যন্ত এরকম সময়গুলা নষ্ট করে কোনো মতে দৌড় দেওয়া যায়, গিয়ে নামাজটা পড়ে আবার সবার আগে সালাম ফিরে বাসায় চলে আসে। এটা আপনারা করেন না আল্লাহর রাস্তায়। জুমার দিনটা আখেরাতের গতি বাড়ান, আখেরাতের দিকে এগিয়ে যান। 6 দিন অফিসে ছিলেন, অবসর সময় পান নাই, শুধু নামাজগুলা পড়তে পারছেন। এই 6 দিন পর একদিন সুযোগ পাইছেন, এই সুযোগটা আল্লাহর রাস্তায় আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। ফজর পড়লেন, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করেন। রসুল বলেন, কান আলাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আপনার আমল নামায় হজ উমরার পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ দান করেন। তাহলে শুক্রবার দিন এটা করবেন। করার পর বাসায় আসলেন, আসার পর স্ত্রী ঘরে রান্না বাড়ার কাজ করে, স্ত্রীর সাথে বসে একটু কথা বলবেন, তার সাথে রান্নার কাজে সহযোগিতা করবেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি ঘরে কি করে? খালি রোজা রাখে আর জিকির করে আর নফল নামাজ পড়ে? আম্মাজান জবাব দিলেন, তোমাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় ঘরে না জানি নবীজি কত ইবাদত করে। আম্মাজান জবাব দিলেন, কানাফি মিহনাতি আহলিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সব সময় কাজে ব্যস্ত থাকেন। হয়তো নিজের জুতা সেলাই করেন, না হয় নিজের জামা সেলাই করেন, না হয় আমাদের সাথে রুটির কাজে অংশগ্রহণ করেন, রান্না বান্না ঘরের কাজে অংশগ্রহণ করেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা করেন। তো আপনি কি করলেন? এটা আপনি করেন। করার পর জুমার নামাজের আগে আপনার ছোট বাচ্চা আছে, ওইটারও পাঞ্জাবি পায়জামা পরায়া ছোট্ট একটা জায়নামাজ দিয়ে তারেও মসজিদে নিয়ে যান। খতিবের পাশাপাশি বসার চেষ্টা করেন, ওট সৎকার সোয়াবটা নেওয়ার চেষ্টা করবেন। নামাজের পর সবার পরে আসবেন। আসার পর বাসায় স্ত্রী যখন খাবার দিবে, আপনি আপনার স্ত্রী, সন্তান, আপনার মা বাবা সবাই একসাথে বসে খাবার খাবেন। এই যে একসাথে বসে খাবার খাবেন পরিবারের সদস্যগুলা, আপনাদের এই চমৎকার পারিবারিক বন্ধনের কারণেও আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিপিবদ্ধ হবে। আসরের নামাজের পর যদি গাসত থাকে একটু গাসতে যাওয়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পড়লেন, পড়ার পর বাসায় আইসা ছেলে মেয়েগুলোর একটু সময় দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা অঙ্ক ইংরেজি করে, আলিফ বা তাসা পড়ে, পড়ার পর বলবেন, মাশাআল্লাহ তোমারটা আমার চেয়ে সুন্দর হইছে। হুদাই না হইলেও কইবেন সুন্দর হইছে। এই বাচ্চাদের মানসিকতা এত সুন্দর থাকবে, সে অপেক্ষা থাকবে 6 দিনে যে আব্বু কখন শুক্রবার দিন আমাদের সাথে একটু খেলাধুলা করবে, এই অপেক্ষায় থাকবে। কিন্তু আপনারা বর্তমান যুগে আমরা কি করি? আপনার বাসায় আসার পর ঘরের মধ্যে আপনার ব্যাগটা কোনো মতে রাইখাই বাস এই হজরতকে নিয়ে বারান্দায় গিয়ে বসে গেছে, সময়গুলা দিচ্ছে না। নবীজি বলেন, ফারাগকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগান। ভাই অবসর সময়গুলা কেউ নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে অবসর সময়গুলা বেশি পরিমাণে আল্লাহ রসুলের এই কাজগুলার বেশি করার তৌফিক দান করুন। 4 নাম্বার,
ওয়াগিনাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতা তুমি কাজে লাগাও, টাকা পয়সাগুলা সঠিক খাতে তুমি লাগাও। 1 লক্ষ টাকা আপনার পকেটে আছে, 1 লক্ষ টাকা আপনি সঠিক খাতে ব্যয় করে আপনি 2-3 লাখ বানানোর চেষ্টা করবেন। উল্টা আপনি এটা না করে টাট জুয়া ইত্যাদির মাধ্যমে আপনি আপনার টাকাগুলা নষ্ট করেন। নবীজি বলেন টাকা সব সময় থাকবে না, সচ্ছলতা তুমি কাজে লাগাও। সচ্ছল অবস্থাটা এটা কাজে লাগাতে হবে। 5 নাম্বার, ওয়া হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। এটা মূল কথা। আমি আপনি মারা যাব, বাস তখন আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবীজি বলেন হায়াতাকা, তোমার জীবনটা তুমি কাজে লাগাও তোমার মৃত্যুর পূর্বে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, আমি আপনি আমরা সবাই ধ্বংস হয়ে যাব। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার মহামহিম রব আল্লাহ, সম্মানের রব আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ থাকবে না। তাহলে বলেন তো আমাদের মৃত্যু হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো আমাদের 3 নাম্বার অধপতনের কারণ জীবন, যৌবন, সময়, সচ্ছলতা ইত্যাদি সম্পর্কে আমাদের অসচেতনতার কারণে, সচেতন না হওয়ার কারণে আমরা অধপতন হয়ে যাচ্ছে আমাদের। এটা হলো 4 নাম্বার কারণ, সর্বশেষ কারণ। 3 নাম্বার কারণ, সর্বশেষ 4 নাম্বার কারণ। একটু আমার সাথে বলেন, বলেন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ না করা। আপনার চোখ আছে, চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না, হাত দিয়ে হারাম স্পর্শ করা যাবে না, পা দিয়ে হারাম দিকে পা বাড়ানো যাবে না। এগুলা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক কাজে ব্যয় করা হবে। সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ, অন্তর এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের সাক্ষী দিবে তাদের পা। দেখেন চামড়া, চামড়ার দিকে সবাই একটু তাকান, এই চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আগুনের সামনে যখন তারা যাবে তাদের চোখ, তাদের কান, তাদের চামড়াগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা বলবে আচ্ছা তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? ও চামড়া, চামড়াকে বলবে আচ্ছা এই চামড়া হাত পাও সাক্ষী দিছে বুঝলাম, আচ্ছা চামড়া তুমিও কেন সাক্ষী দিলা বলো তো? তখন চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছি। তাহলে প্রিয় ভাইয়েরা, চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সর্বশেষ কথা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ একটা অঙ্গ হলো চোখ। বলেন কি? এবার বলেন কলব। আমাদের দেহে, বলেন আমাদের দেহের রাজধানী। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কথাটা মন দিয়ে শুনেন, আপনারাও শুনেন, বলেন আমাদের দেহের রাজধানী কলব। এই দেহের বর্ডার হলো চোখ। চোখ নামক বর্ডার দিয়ে গুনাহ নামক শত্রু কলব নামক রাজধানীতে যদি না প্রবেশ করে, সেই কলবে আল্লাহ তাআলা নূর তৈরি করে দিবেন। এই জন্য ছাত্র ভাই যারা আছে, আমরা নজরের গুনাহ ভুলেও করব না। নজর হলো বর্ডার, এটা দিয়ে কলব নামক রাজধানীতে গুনাহ ঢুইকা কলবকে অপরিষ্কার করে দেয়, তখন এখানে কোরআন সুন্নাহ ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার রাখতে হবে। কোরআন সুন্নাহ রাখার জন্য, কলবটাকে পরিষ্কার রাখার জন্য এই নজর নামক বর্ডারকে খুব যত্ন নিতে হবে। এটা দিয়ে গুনাহ করা যাবে না, তাহলে কলব সাফ থাকবে। ওই কলবে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর ঢেলে দিবেন, তৈরি করে দিবেন। এই হলো অধপতনের 4টা কারণ আমরা জানলাম। ইসলাম থেকে দূরে সরে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া, জীবন, যৌবন, সময়, সচ্ছলতা এবং আপনার সুস্থতা এগুলোর অবমূল্যায়ন করা। 4 নাম্বার যেটা আমরা জানলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলা এগুলা আল্লাহর দেওয়া আমানত, সঠিকভাবে ব্যয় না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই যেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর একটা ঘোষণা দিতে বলা হয়েছে, সেটা হলো আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত 1 থেকে 6 খণ্ড, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, গাড়ির কাজ ভাঙা যাবে না। প্রথম খণ্ড হলো সন্তানের 64টা অধিকার, এটা জামাইবু দুজন মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। এখন যারা দান করবেন মাদ্রাসার জন্য, আপনারা এখানে দান করতে পারেন। কেউ যদি দান করেন শেষ মুহূর্তে দান করতে পারেন। মাশাআল্লাহ, একজন দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আর কেউ থাকলে দান করতে পারেন। হ্যাঁ, وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে মাহফিলের পূর্ণ প্রতিদান আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ পূর্ণ সওয়াব আমাদেরকে দান করেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যারাই কবর জগতে শায়িত আছেন মাওলা, মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ 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 যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। মাদারিস মাসাজিদ আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে এ এলাকার উলামায়ে কেরাম, শেখুল হাদিস, আল্লাহ আরও বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই বড় বড় বুজুর্গ আলেমদের সাথে আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমার মতো অনেক এই মুহূর্তে সফরে আছে উলামায়ে কেরাম, সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে আপনি পৌঁছায়া দিয়েন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয় ইমানের সাথে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.